যে ভাই আমার একটা কাজ লাগবে আমি। আসসালামু আলাইকুম। অনেকে কোশ্চেন করতেছেন যে আমি কেন ভিডিও দিয়েছি না। ভাই আমি, সবাই জানেন যে আমি মিলানো বসবাস করি। And মিলানো একটা সিজন আছে, যেই সিজনটায় এখানে ফ্যাশন উইক হয়। আমি যদি আমার সামনে একটু আপনাকে দেখাই, এই দেখেন এটা একটা অনেক সুন্দর একটা জিনিস সাজাইছে। আমি নিজে জানি না এটা কি সাজাইছে, বাট জিনিসটা সুন্দর লাগতেছে। তো মিলান হলো ফ্যাশন উইকের শহর। এইখানে হলো প্রতি মাসে কিংবা কিছুদিন পর পরই ফ্যাশন শো হয়, এবং যেইটা মিলানের আয়ের অনেক বড় একটা অংশ। সো আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করি, এবং আমাদের 3টা রেস্টুরেন্ট মিলানে অবস্থিত, এবং তিনটাই একদম হোম পয়েন্টে, মানে যেখানে রেস্টুরেন্ট এবং অনেকই। হ্যাঁ, তো দেখেন প্রতিটা জিনিস সুন্দরভাবে সাজাইছে। তো আমি এখন আছি পর্তা জেনোভা। তো পর্তা জেনোভা আমাদের একটা রেস্টুরেন্ট আছে। এইখানে ভাই প্রচুর ধুমায় কাজ হয়। এখন আপনারা সবাই জানেন যে আমি দোমোতে কাজ করি টুরিস্ট পয়েন্টে। তো আমার মালিক ওইখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে হ্যাঁ এখানে নিয়ে আসছে। কারণ একটাই, সেটা হলো যে এখন এখানে কাজের চাপ বাইরে গেছে, অ্যান্ড যে কারণে আমি সময় পাইতেছি না। আমি 16 ঘন্টা 18 ঘন্টাও ডিউটি করতে হইতেছে আমার, করার কিছু নাই। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে বিশ্বের যত বড় বড় ব্র্যান্ড আছে সবগুলোর এখানে তালিকা আছে, এবং কোনটা কোথায়, হ্যাঁ সব এখানে উল্লেখ করা আছে। এখন আসি মেন কথায়, যে আমি ভিডিও দিতে পারতেছি না, এটা এক পার্টে রাখি। আমি 16-17 ঘন্টা ডিউটি করতেছি, এইটাও আরেক পার্টে রাখি। মেন কথা যেটা, যে অনেকে আমাকে এখনো কোশ্চেন করতেছেন যে ভাই আমার একটা কাজ লাগবে আমি, যদিও আমি মেসেজে অ্যান্সার দেওয়ার সময় পাই না। দেখেন ভাই, আপনাদেরকে আমি আর আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে মিলানোর কোন জায়গায় সব সময় একটা কাজের চাপ থাকে আমি একটা লিস্ট দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজেও পেয়ে যাবেন। সো আমি পড়তে যেন আছি, এইটা হলো ফ্যাশন উইক। এখানে এখন তো বাজে সকাল মেবি 9টা 9:30টার মতন, যে কারণে এখানে লোক দেখতেছেন না। বাট ঠিক 10টার পরেই এইখানটা পুরা হাউসফুল হয়ে যাবে, কারণ এইখান থেকে মূলত ফ্যাশন ওয়ার্ক শুরু হয়। মানে ফ্যাশন উইকে দেখছেন মানুষজন ভিতরে সিরিয়াল দেওয়ার জন্য বসে রয়েছে, এবং এর আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেইগুলা ধুম ধারাক্কা চলে ভাই, ধুম ধারাক্কা। ওয়ার্ল্ডের অনেক বড় বড় ফ্যাশন কি বলবো ব্র্যান্ড এখানে আসে এই সময়টায়। এবং এটা এখানে মোদি বছর কয়বার হয় আমি নিজেও জানি না। আপনারা সব থেকে বেশি বেটার হবে যে গুগল করেন যে মিলানো ফ্যাশন উইক কোথায় কোথায় হয়। গুগল করলে ওইসব এলাকা আপনারা টার্গেট করে দেন আপনারা ওইখানে সিভি জমা দিতে পারেন, বেটার হবে কাজের জন্য। সো এদের দেখেন বালিশ বিক্রি করবে সেটার জন্য মানে এরা ফ্যাশন উইকে চলে আসছে। এগুলো সব হলো ফ্যাশন ইন্ডাস্ট্রি। হ্যাঁ, অ্যান্ড যখন ভাই লাঞ্চ পিরিয়ড হয় যে ভাই, হ্যাঁ কি বলবো, লাঞ্চ পিরিয়ড মানে সারাদিন একটা কাজের চাপের উপরে থাকে, 16-17 ঘন্টা কাজ করতে হইতেছে। বুঝতেই আছেন যে কি কি চাপ যাইতেছে ওদের ভিতরে। বিভিন্ন প্রোডাক্ট, এক একজন বিভিন্ন কোম্পানিগুলোর ভিতরে প্রোডাক্ট নিয়ে আসছে, ওরা ওদের প্রোডাক্ট গুলা ওখানে শো করতেছে। অ্যান্ড এটা হলো র্যাম ইন্ডাস্ট্রি, যেখানে মডেলিং কিংবা কাপড় চোপড়ের জিনিসগুলা হাইলাইট করা হয়। যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যাইতেছে, বাট ওইখানে হলো আমার রেস্টুরেন্ট। অ্যান্ড এই যে দেখেন ভিতরে কত সুন্দরভাবে সাজানো, সব জিনিসই খুব সুন্দরভাবে সাজানো। এক কথা যদি বলি, মিলানো ফ্যাশন উইক প্রতি বছরে অনেকবার হয়, এবং এটা যখন আচ্ছা, এইটা হলো আমার রেস্টুরেন্ট। হ্যাঁ, এই যে এটা হলো আমার রেস্টুরেন্ট, সামনে পুরো ফ্যাশন উইক হইতেছে। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো এই যে গাড়িটা, এটা হলো মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। একটু গাড়িটা দেখেন, গাড়িটা দেখে ভালো লাগতেছে না? সেই লেভেলের একটা মডেলের লাল টকটকে একটা গাড়ি। হ্যাঁ, এবং এটা ওই ফ্যাশন শোতে এখানে এই করা হয়েছে। শুধু এইটা না, এটার সাথে সাথে আরো অনেকগুলা আছে এখানে, যে আর কতগুলো কোম্পানি ফ্যাশন মানে তাদের দেখেন কি কি কোম্পানি তাদের গাড়িগুলো নিয়ে আসছে, এবং টোটালি টোটালি জায়গায় ফ্যাশন ওয়ার্ক হইতেছে। আমার সেই গাড়িটা ভালো লাগছে, ল্যাম্বোর গাড়িটা। হ্যাঁ, তো ভাই দিন শেষে একটাই কথা বলবো, ফ্যাশন উইক গুলো টার্গেট করেন, এবং মিলানো ভাই কাজের চাহিদা অভাব নেই। মিলানো হলো বড় লোকদের শহর। এই শহরে একটু কষ্ট করলে কাজ নিজে খুঁজে পাবেন, কিন্তু নিজের চেষ্টা থাকতে হবে। ঘরে বৈশা কখনো কারোর আশায় থাকেন না। আমার রেস্টুরেন্ট হলো একদম পয়েন্টে, এর আশপাশে কোনো রেস্টুরেন্ট নাই। এখানে প্রায় একদিনে মানে এক দুপুরবেলা প্রায় 400 থেকে 500 লোক হয় এক দুপুরে। সারাদিনে 1000-1200 লোক আমাদের হয়। আমার এখন কি মনে হইতেছে জানেন ভাই, মনটা হইতেছে কি দরজাটা আটকাইয়া কান্দা কান্দি, মানে
জোর গলায় কানটা মন চাইতে আছে। হ্যাঁ, মানে এত কাজের চাপ, আর যখন আপনি একটা মানে কাজের দায়িত্ব যখন পাবেন, কি যখন কাজে বেশি চাপ থাকে মন চায় এক একজনের উপরে ভিক্ষা মারি। কাজের চাপ এরকমই, বাট মাথা গরম করলে হবে না। রেস্টুরেন্ট সেক্টরে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে, এবং আমার মালিক সবসময় আমার ভালো করে কিছু জানে না, আমি মাথা ঠান্ডা রেখে কাজ করি। হয়তো একটা অর্ডার দিতে 2 মিনিট 5 মিনিট লেট হবে, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। রেস্টুরেন্টের মেন জিনিস হলো এটা। আর যারা রেস্টুরেন্ট বিষয়ে কাজ করতে চান, এই বিষয়ে যদি আমার অনেকে কমেন্ট করেন যে ভাই আমি কিভাবে এই কাজটা শিখতে পারি, বাংলাদেশ থেকে শিখে আসলে হবে কিনা, তো এইসব বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ কমেন্টে জানান। যদি ভিডিও চান, আমি আপনাকে অ্যাজ এ গাইড করব যে ইতালিতে অল্প সময়ে একজন দক্ষ শেফ। দেখেন আমি কিন্তু এখন ওইরকম ভাষা পারি না, বাট আপনি আমার পরিবর্তন দেখতে পারেন। হ্যাঁ, আমি এই দেশে মানে আমি যে রেস্টুরেন্টে কাজ করি, এখানে আমি শেফের কাজ করি, মাঝে মাঝে কামিলারি কাজ, ওইটারই কাজ যেটা সেটা করি। নিয়ে যেতে পারে, আমি যে কোনো কাজ আমার দেয় আমি সব করি। হ্যাঁ, কারণ আমি বুদ্ধি দিয়ে কাজ করি। এটা হলো মেন পাওয়ার। ইতালি রেস্টুরেন্ট সেক্টর কিংবা যে কোনো সেক্টরে ইউজ করতে হবে তেস্তা। হুম, মানে শরীরের জোর দিয়ে এদেশে কাজ করে লাভ নেই, এদেশে ব্রেন দিয়ে কাজ করলে ইতালিয়ানরা পছন্দ করে। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। এখন